কারো কাছ থেকে শোনা কথা না, কারো কাছ থেকে শুনেও না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো দিয়ে আমার যে কন্টেন্ট আছে সেগুলো তৈরি করি। তো রিসেন্টলি যেটা হয়েছে, আমি তো নতুন কাজ শুরু করেছি ফেসবুকে। আমার অন্যান্য বিজনেস পেজ আছে, বাট আমার কাছে যেটা মনে হলো নিজের পরিচিতি লাভের জন্য এবং বিজনেস গ্রোথ জন্য পার্সোনাল একটা আইডি ডেফিনেটলি ডেভেলপমেন্ট করা উচিত। এই অনুযায়ী আমি কাজ শুরু করি, কিন্তু আপনাদের বিভিন্ন জনের ভিডিও দেখে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমি অনেক কমেন্ট করে ফেলি। একসময় ফেসবুক কিন্তু সেটা ভালোভাবে আমার নেয়নি, যার জন্য কি হয়েছে, একটা লিমিটেশনসের মধ্যে চলে আসছে এবং আমি কিন্তু অনেকদিন একটার বেশি কমেন্ট এক্সেস আমার ছিল না। এর জন্য এইদিকে সবাই আমরা একটু সচেতন যদি হই, তাহলে আমার মনে হয় যে খুব ভালো। ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো জেনে কাজ করা যেতে পারে বা শুরু করা যেতে পারে। তা আপনারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন, অনেকেই আছে এখানে পেজে। এই মুহূর্তে ঠিক নাম রিকল করতে পারছি না, কিন্তু বড় বড় অনেকগুলো পেজ আছে এখানে আপুরা যথেষ্ট সহায়তা করে এবং তারা কিন্তু ভালো ভালো কমেন্টও করতে বলে তাদের পোস্টগুলোতে, যেটাতে থেকে আসলে কিন্তু রিচ অনেক বাড়ে। আমি যে খাবারগুলো এখন দেখাচ্ছি এগুলো আমার বান্ধবীর রান্না করা খাবার, চাইনিজ আইটেম। যেহেতু চাইনিজ আইটেম আমি খুব পছন্দ করি, ওর বাসায় দাওয়াতে গিয়েছিলাম, তখন আমাকে এই খাবারগুলো কিন্তু আমাদেরকে রান্না করে খাইয়েছিল। তো আমার সব বান্ধবীরা খুব ভালো রান্না করে। এনিওয়ে, ফেসবুকের কাজ দিয়ে যদি কারো কোনো পরামর্শ থাকে কিভাবে গ্রো করা যায়, আরো ভালোভাবে কাজ করা যায়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আপনাদের কাছ থেকেও আমি শিখতে চাই। বড় বড় পেজ ওনার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে গ্রো করলেন এগুলো যদি আপনাদের পেজে শেয়ার করেন, ভিডিও করেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।